আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো অ্যান্ড আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো রাইট নাও আমি আছি কিন্তু এখন আমাদের গ্রামের নৌকা ঘাটে। তো অল্প কিছুক্ষণের মধ্যে আমি যাত্রাপুর হাট যাব, দেন ওখান থেকে হচ্ছে আমি কুড়িগ্রাম কাউন্টারে যাব এবং ওখান থেকে চলে যাব ঢাকা। তো মূলত আজকে আমি চলে যাব ঢাকা রাজমিস্ত্রি কাজের উদ্দেশ্যে। এরপর হচ্ছে যে তোমরা রেগুলার আমার কিন্তু রাজমিস্ত্রি যে কাজগুলো করি সেগুলোর কিন্তু তোমরা ভিডিও পাবো ইনশাআল্লাহ কাল থেকে। যদিও পার্সোনালভাবে আমি আমার গ্রামকে খুব মিস করি, বাট এখানে তো থাকা সম্ভব না, কারণ আমাদের এখানে তো রেগুলার কাজ পাওয়া যায় না। যদি কাজ পাওয়া যাইতো তাহলে আমি গ্রামে কাজ করতাম এবং গ্রামে থাকতাম, কিন্তু আমাদের গ্রামে কোনো ধরনের রাজমিস্ত্রি কাজ নাই। শুধু রাজমিস্ত্রি কাজ তা না, অন্য যে কাজগুলো আছে সেগুলো খুবই কম। যেগুলো টুকটাক কাজ আছে সেগুলো কিন্তু যাদের কাজ তারা নিজেরাই করে, সেই কারণে আমাদের ম্যাক্সিমাম পোলাপান মানুষরাই কিন্তু ঢাকা আসে অথবা ঢাকার বাইরে যেয়ে কিন্তু কাজ করে। আমাদের গ্রামে ওই ধরনের কোনো কাজ নাই যে কাজ করে বাসায় থাকতে পারবো, ওই কাজগুলো আমাদের গ্রামে নাই। সেই কারণে আমরা মূলত সবাই বাইরে যাই, বাইরে গিয়ে কাজ করি। তো আমিও এখন যাচ্ছি ঢাকা কাজের জন্য, 2-3 মাস থাকবো, দেন হচ্ছে তারপর হচ্ছে বাসা আসবো। যেহেতু যাচ্ছে এখনও 2-3 মাস আছে ঈদের, তো ঈদের মধ্যে আমি সম্ভবত আসবো, এর আগে আর কখনোই আমি গ্রামে আসবো না। তো আমরা কিন্তু অলরেডি কিন্তু আমি চলে আসছি প্রায় আমাদের যাত্রাপুরের নৌকা ঘাটে। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে নামবো এবং হচ্ছে যে এখান থেকে আমি ডিরেক্ট চলে যাব কুড়িগ্রামে। এখানে কিন্তু অনেক কিন্তু পথ হাঁটা লাগবে, এখান থেকে নামার পর পুরো বালু আছে কিন্তু অনেক দূর, প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটতে হবে। এরপর হচ্ছে যে আমাদের গাড়িতে যা চড়তে হবে, অটো গাড়ির মধ্যে। যদিও এই জায়গায় বাস পাওয়া যায় না, কারণ আমাদের ভাই গ্রামে গ্রামে ভাই অনেক সমস্যা হয় চলাচল করতে গেলে, বাট এটা খুবই সিম্পল জিনিস আমাদের কাছে, আমরা যেহেতু রেগুলার এভাবে চলি। তো মোটামুটি অনেকক্ষণ আসার পরে কিন্তু এরপর হচ্ছে আমি ডিরেক্ট চলে আসি আমরা কুড়িগ্রামে। এই বাঘ দেখে অলরেডি তোমরা চিনতে পারছো, কুড়িগ্রাম বাঘ। এবং শাপলা চত্বর সামনে আছে, শাপলা চত্বর ওই জায়গায় কিন্তু আমি দুপুরে খাবারটা খাইছিলাম। ওখান থেকে চলে আসি অলরেডি, ওই জায়গায় থাকলে ভিডিও করে দেখাইতে পারতাম, বাট ওই সময় ওই রকম মাথার মধ্যে ছিল না যে ভিডিও করতে হবে। তো এই বাঘটা তোমরা দেখে অলরেডি কিন্তু অনেকে চিনে ফেলছো, এটা কুড়িগ্রামে অনেক মানে পরিচিত একটা জায়গা। এরপর হচ্ছে যে আমি ডিরেক্ট চলে আসছি কাউন্টারে এবং আমি টিকিট কেটে ফেলছি। শুধু আমি একা যাব তা না, আরও আমাদের 4জন লোক যাবে। তো তারা আইতাছে, তাদের বাসা যেহেতু শহরে, তো তাদের এখান থেকে আসতে তেমন একটা সময় লাগবে না, আধা ঘন্টা সম্ভবত লাগবে তাদের সময়। আধা ঘন্টার মধ্যে তারা কিন্তু এসে পড়বে। এবং আমি যেহেতু আগেই চলে এসেছি, তো এছাড়া তো আমাদের গ্রাম থেকে আসার মতো কোনো অপশন নেই, কারণ ওই একটাই নৌকা আসে আমাদের গ্রাম থেকে। ওই একটা নৌকা যদি আমি মিস করি তাহলে পরবর্তী হচ্ছে যে আসতে গেলে আমার অনেক সমস্যা হবে। সেই কারণে আমি ওই একটা নৌকার মধ্যে আগেই চলে আসছি এবং টিকিট কিন্তু অলরেডি কেটে ফেলছি। তো আমাদের যে লোক 4জন যাবে, তো তারা আস্তে আস্তে তারা আসলে হচ্ছে আমি একসাথে হয়ে এরপর হচ্ছে যে আমরা রওনা দেবো ঢাকার উদ্দেশ্যে। আমরা সবাই একসাথে হই এবং আমাদের গাড়িটাও চলে আসলো কিছুক্ষণের মধ্যে। এরপর হচ্ছে যে আমরা উঠে পড়ি গাড়ির মধ্যে এবং গাড়িটা কিন্তু অলরেডি ছেড়ে দিচ্ছে। খুব শীঘ্রই কিন্তু আমরা ঢাকা গিয়ে পৌঁছে যাব, সকাল 6টা বা 5টার ওইদিকে আমাদের নামাই দেবে সম্ভবত, এবং ওখান থেকে আমি চলে যাব আমাদের সাইটে। তো আমরা মূলত যাচ্ছি হচ্ছে জিরানির মধ্যে, জিরানি থেকে একটু কাছে আমাদের সাইড আছে, ওই সাইডে কিন্তু আমি এর আগেও কাজ করছি। যারা আমাকে চেনো তারা অবশ্যই চিনবা, যদি ওই সাইডে যাই তাহলে তোমরা অবশ্যই আমার কাজগুলো দেখে অবশ্যই অনেকেই চিনে ফেলবে। প্রায় এখান থেকে 4-5 মাস আগে কিন্তু আমি ওই সাইডে কাজ করছিলাম। ছাদের হাইট অনেক বেশি, প্রায় 22 ফিট, এবং উপরে যে ছাদগুলো আছে সেগুলো 14 ফিট 15 ফিট করে ছাদের হাইট। দেখলে অবশ্যই তোমরা চিনবা। আগে যাই, এরপর হচ্ছে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে তো তোমরা অলরেডি চিনে ফেলবা। যারা আমার আগের ভিডিও দেখো তারা তোমরা অলরেডি আমাকে চিনে ফেলবা, তারা খুব সহজেই আমার। বাস থেকে কিছুক্ষণ আগে আমরা নামলাম, এখন আমরা অটোর মধ্যে চড়ছি, আমাদের সাইডে যাইতেছি। যদিও সাইডের ঠিকানাটা আমি বলতে পারবো না, তার কারণ আমি যেহেতু ফেস দেখাই না, আমি চাই না যে আমাকে কেউ চিনুক অথবা কেউ চলে আসুক আমার ঠিকানা জেনে। যেহেতু আমি কাজকাম করি, অনেকে আমাকে নক দেয় যে আমি আপনার সাথে কাজ করতে চাই। ভাই মূলত আমি বাইরের লোক তেমন কাজে নেই না, আর আমি তেমন আহামরি বড় কেউ না, আমি সাধারণ একজন সিম্পল একজন মিস্ত্রি। আমি সাধারণভাবে কাজ করি, বড় কিছু না। আমি হয়তো সাথে 2-4জন ভাগিনাকে সাথে নেই, এই পর্যন্তই। কিন্তু আমি অলরেডি কিন্তু দেখতেই পাচ্ছ সাইডের মধ্যে কিন্তু অলরেডি ঢুকে পড়ছি এবং আমার সামনে আছে আমার কামরুল মামাও কিন্তু আমার সাথে রয়েছে। তো এই সাইডটা তোমরা দেখে কে কে চিনছো কমেন্ট বক্সে বলে যাও দ্রুত যে এই সাইডে তুমি কাজ করছো, তোমাকে চিনছিলাম। তো একটা পোলা কিন্তু আমার চিন ছিল এই সাইডের ভিতরে, আমার মাস্ক পরে যে ভিডিও করছিলাম, আমি যখন গোসল করতে আসছিলাম তখন কিন্তু আমাকে একটা পোলা চিনে ফেলছিল। জানি না তুমি আমার এই ভিডিওটা দেখতেছো কি না, তুমি যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা। কারণ ওই পোলাটা নাকি আমার কথা জিজ্ঞেস করছিল, আমার ভাগিনারা এই জায়গায় কাজ করছিল, আমি তো চলে গেছিলাম যশোরে। তো আমার ওই ভাগিনাটা ছিল, তাকে জিজ্ঞেস করছিল যে এই ভাইটা কই, এখন আসে না কেন এখানে। তো উনি বলে দিচ্ছে যে এই জায়গায় নাই, অন্য জায়গায় কাজে গেছিলো। তো ভাই যদি তুমি দেখে থাকো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবো। আর তোমার যদি দেখা করার ইচ্ছা থাকে তাহলে আমাকে নক দিও, তো আমি অবশ্যই তোমার সাথে দেখা করবো ইনশাল্লাহ। এখন বাজে হচ্ছে সকাল 6টা, তো আমরা 6টার মধ্যেই কিন্তু সাইডের ভিতরে এসে পড়ছি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে, দেখি 2-1 ঘন্টা ঘুমানোর পরে যদি শরীর ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই কিন্তু আমি আজকে কাজ করব। তো চলেন আগে ঘুম দিই, এরপর হচ্ছে দেখা যাক কাজ করতে পারি কি না আজকে।